السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো সকল নবী ও রসুলগণের দায়িত্ব কর্তব্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুগে যুগে নবী ও রসুলগণকে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি কি দায়িত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রসুলগণকে অনেক দায়িত্ব দিয়েই পৃথিবী প্রেরণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী রসুলগণদেরকে যে সকল দায়িত্ব দেওয়া হয়েছিল তার কয়েকটি উল্লেখযোগ্য দায়িত্বের কথা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে দায়িত্ব যেটা ছিল যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহর পক্ষ থেকে যে সকল বার্তাসমূহ আল্লাহ পাক নবীর নিকট প্রেরণ করেছেন তা স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, আপনি পৌঁছেই দিন যা আপনার নিকট অবতরণ করা হয়েছে বা আপনার নিকট নাজিল করা হয়েছে। অর্থাৎ আপনার কাছে যা নাজিল করা হয়েছে, আপনার কাছে যে মেসেজ পাঠানো হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছেই দিন। এনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রবের পক্ষ থেকে যা আপনার নিকট নাজিল করেছে তা আপনি পৌঁছাইয়ে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আপনি যদি তা না করেন তাহলে আপনি রিসালাতের এই দায়িত্ব পালন করেননি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবেন। তার ভালো বলছে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত দেন না। এখানে নবীর দায়িত্ব কি বলেছে? বাল্লিগ, পৌঁছাই দেওয়া, মানুষের কাছে পৌঁছানো। অপর এক আয়াতে আল্লাহ বলেছেন, সূরা আনকাবুতের 18 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আর আমার রসুলের উপর দায়িত্ব তো কেবল শুধুমাত্র স্পষ্টভাবে পৌঁছেই দেওয়া। অর্থাৎ রসুলগণের দায়িত্ব হলো মানুষের কাছে স্পষ্ট বাণীটা, স্পষ্ট মেসেজটা, স্পষ্ট বার্তাটা পৌঁছেই দেওয়া। আল্লাহ যে কি বার্তা দিয়েছেন সেটা মানুষের কাছে পৌঁছেই দেওয়া। তাহলে বোঝা গেল নবী রসুলগণের কাছে যে সমস্ত দায়িত্ব দিয়ে আল্লাহ পাক নবীদের সঙ্গে পাঠিয়েছেন সেই দায়িত্বের একটা হলো মানুষের কাছে স্পষ্ট আল্লাহর বাণীগুলো বর্ণনা করে দেওয়া। 2 নম্বর হচ্ছে মানুষদেরকে এক আল্লাহর দিকে, আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করা। আল্লাহ যা তাদেরকে আদেশ নিষেধ দিয়ে সেটা তো পৌঁছাবে, সাথে সাথে তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দিকে ডাকা, এটাও তাদের দায়িত্ব হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্রত্যেক জাতির নিকট রসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতের পূজা বর্জন, অর্থাৎ তাগুতকে বর্জন করবে। তাহলে নবী রসুল প্রেরণের দ্বিতীয় উদ্দেশ্য, অর্থাৎ নবী রসুলের দ্বিতীয় দায়িত্ব হলো মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া, মানুষদেরকে এক আল্লাহর গোলামির দিকে দাওয়াত দেওয়া, মানুষদেরকে আল্লাহ যে এক অদ্বিতীয়, আল্লাহ যে একক এই কথার দাওয়াত মানুষকে দেওয়া, এই কথার বিষয়ে মানুষকে বারবার মানুষের কাছে দাওয়াত দেওয়া।
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আল আম্বিয়ার 17 নং পারার সূরা আম্বিয়ার 25 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে নবী, আপনার পূর্বে আমি যত নবী রাসূলকে প্রেরণ করেছি প্রত্যেক নবী রাসূলের কাছে এই বার্তা পৌঁছেছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, উপাস্য নেই, অতএব তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করেন। এমনি তাইলে এটা বোঝা গেল সব নবী রাসূলগণ আল্লাহর বান্দাদেরকে, মানুষদেরকে, তার জাতিকে এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি হুদ নবীকে আদ সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম। তিনি কি দাওয়াত দিয়েছেন? ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি মাদিয়ান গোত্রের নিকট, মাদিয়ান গোত্রে আমি শুআইব নবীকে প্রেরণ করেছিলাম। তিনিও কি জবাব দিয়েছেন, কি দাওয়াত দিয়েছেন? ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ বা উপাস্য নেই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান, আল্লাহ পাক বলেন আমি সামুদ গোত্রের নিকট সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি। তিনি কি দাওয়াত দিয়েছেন? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো সত্য কোনো ইলাহ বা উপাস্য নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত দিলেন? ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানব জাতি, তোমরা সবাই বলো আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, উপাস্য নেই, তোমরা সফল হয়ে যাবে। তাইলে সকল নবী রাসূলগণ দায়িত্ব ছিল যে তারা মানুষের কাছে আল্লাহর মানে তাওহীদের, আল্লাহ যে একক এইটার যে আল্লাহর যে কোনো শরীক নেই সেই দাওয়াতটা পৌঁছাই দেওয়া। তাহলে সমস্ত নবী ও রাসূলগণ আল্লাহর একত্ববাদের দিকে, তাওহীদের দিকেই দাওয়াত দিয়েছেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। 3 নম্বর দায়িত্ব ছিল যে নবী রাসূলগণকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তার 3 নম্বর দায়িত্ব হলো এই উম্মতের উপরে, তার কওমের উপরে, তার জাতির উপরে দলিল কায়েম করা। অর্থাৎ আপনারা কম বেশ সকলের একটা জানা আছে যে প্রত্যেক জাতির মধ্যেই মানে বিভ্রান্তি ছিল, প্রত্যেক জাতি সীমা লঙ্ঘন করত, তাওহীদের উপর ছিল না। মানে এদেরকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ নবী রাসূলগণ প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে এই সব লোকগুলা ঈমান আনবে না, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর দলিল কায়েমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে রসুল প্রেরণ করেছেন, যাতে করে কিয়ামতের দিন কোনো বান্দা এই অভিযোগ করতে না পারে যে আল্লাহ আমার কাছে তো কোনো নবী রসুল যায় নাই, আমি কিভাবে হেদায়েত পাবো। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রসুলগণকে দায়িত্ব দিয়েছেন তারা যেন সমস্ত দলিল প্রমাণ দিয়ে আল্লাহর একত্ববাদ তাদেরকে বুঝাই দেয়, আল্লাহর দ্বীন তাদের কাছে যেন বুঝাই দেন। এবার যদি তারা না মানে এর জবাব তারা আল্লাহর কাছে কিয়ামতের দিন দেবে। কিন্তু নবী রসুলগণ তাদের দায়িত্ব যথাযথ পালন করেছেন। প্রিয় ভাইদেরকে বললে খুব সহজে বুঝতে পারবেন যে সব নবীর উম্মতের মানে বিষয়ে আমরা কম বেশ জানছি। বিশেষ করে কোরআনুল কারীমে যে সকল নবী রসুলগণদের ঘটনা বর্ণনা করা হয়েছে আমরা কম বেশ তাদের উম্মতের অবস্থা, নবীদের সাথে কি হয়েছিল, এটা আমরা কম বেশ কিছুটা হলো আমাদের ধারণা আছে। আপনারা জানেন লূত নবীর উম্মতেরা লূত আলাইহিস সাথে কী পরিমাণের অত্যাচার করেছে, জুলুম করেছে, কী পরিমাণ অবাধ্যতা তারা করেছে। এইভাবে হুদ নবীর উম্মতেরা, সালেহ নবীর উম্মতেরা, শুআয়ব নবীর উম্মতেরা সব নবীগণের উম্মতেরই বিরোধিতা করেছে। এতদা সত্ত্বেও নবীগণ বারবার তাদের কাছে দাওয়াত দিয়েছে। ফিরআউন এত জুলুম করেছে, এতদা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে বারবার দাওয়াত পৌঁছাইছেন। মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহর একত্ববাদের দাওয়াত তাকে দিচ্ছেন, কিন্তু মানবে না। তবুও কিয়ামতের ময়দানে যেন ফিরআউনের জন্য যেন অভিযোগের জায়গা না থাকে, আল্লাহ আমি তো জানতাম না, না জানিয়ে ভুল করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রসুলগণের মাধ্যমে তাদের উপর দলিল কায়েম করলো। নবী রসুলগণ বারবার তাদেরকে দাওয়াত দিয়েছেন, যেভাবে যখন যেভাবে দরকার সেভাবে দাওয়াত দিয়েছেন। প্রিয় ভাইয়ের এই বিষয়টা আরও স্পষ্ট হবে
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা যেটা সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। হযরত নূহ আসসালাম কি বললেন আল্লাহর কাছে অভিযোগ, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আল্লাহ, আমি আমার কওমকে, আমার জাতিকে রাত দিন তাদেরকে আপনার দিকে আহ্বান করি, তারা শুধু আমার ডাকে শুধু তারা ভাগেই, অর্থাৎ আমার কোনো কথা তারা শোনে না। আল্লাহ বলতে ইন্নী কুল্লামা দাআউতুহুম, নূহ আসসালামের কথা আল্লাহ বর্ণনা করতেছে। নূহ আসসালাম কি বললেন, ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ সুবহানাহু বলতেছেন নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করছেন। নূহ আসসালাম কি বললেন, আল্লাহ আমি তাদেরকে আপনার ক্ষমার দিকে ডাকি, আর এরা আমার কথা যেন না কান্না দিকে কানে আঙ্গুল দেয় এবং কাপড় দিয়ে মুখ ডেকে ফেলে, অহংকার বশত এটাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে সব নবী রাসূলগণের উদ্দেশ্য তাদের দায়িত্ব ছিল দলিল কায়েম করা দেওয়া, যে আমরা তোমাদের কাছে গিয়েছি, তোমাদেরকে বুঝাইছি, মানো না সেটা তোমাদের ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে নবী রাসূলগণকে প্রেরণ করেছিলাম, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল, যাতে কিয়ামতের দিন বান্দার কোনো অজুহাত না থাকে আল্লাহর, অর্থাৎ কোনো বান্দা যেন এই কথা আল্লাহর কাছে বলতে না পারে যে আল্লাহ আমরা জানতাম না, এই জন্য দুনিয়াতে আপনার নাফরমানি করেছিলাম। তাই নবী রাসূলগণের মাধ্যমে বারবার দাওয়াত পৌঁছানো হচ্ছে। নবী রাসূলগণ তাদেরকে সব সময় আল্লাহ নবীগণ তাদের কাছে দাওয়াত পৌঁছাইতেন। এই জন্য তারা দলিল কায়েম করলেন যাতে ওরা কিয়ামতের ময়দানে কেউ আর অভিযোগ করতে না পারে। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুনাহের কারণে বিভিন্ন সময় আযাব নাযিল করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দস্তুর হলো মানুষের অপরাধের কারণে তৎক্ষণিক আল্লাহ পাক মানুষের উপর আযাব দেন না, বরং আল্লাহ পাক নবী রাসূলগণের মাধ্যমে আগে তাদেরকে দাওয়াত দেন, তাদের ইসলাহের প্রতি, তাদেরকে সংশোধনের জন্য নবী রাসূলগণ চেষ্টা করেন। এরা যখন নবী রাসূলের দাওয়াত প্রত্যাখ্যান করে যখন সীমা লঙ্ঘন করবে, তখন আল্লাহ পাক আযাব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর প্রতি, আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ কারোর প্রতি এরকম করেন না যে তাকে সতর্ক করা ব্যতীত তার ভুলের কারণে তার উপর আযাব দিয়ে দিবেন, বরং আল্লাহ পাক আগে নবী রাসূলগণের মাধ্যমে তার সতর্ক করান। যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবি'a আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। আল্লাহ সুবহানাহু বলতেছেন, আর আমি যদি ইতিপূর্বে তাদেরকে কোনো আযাব দ্বারা ধ্বংস করতাম, তো তারা কি বলতো, রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, হে আমাদের প্রতিপালক আপনি কেন আমাদের কাছে রসুল প্রেরণ করলেন না, অথবা আমরা তার অনুসরণ করতাম। আজকের এই দিনের অপমান লাঞ্ছিত হওয়ার আগেই আমরা নবী রাসূলগণ অনুসরণ করতাম। আযাব আসলেই কথাটা বলতো, তাই এই কথা যেন বলার সুযোগ না থাকে আগে নবী রাসূলগণের মাধ্যমে তাদেরকে সতর্ক করাইছে। সত্যিই দেখেন সব নবীর উম্মতের উপরেই আযাব ও গজব আসছিল, কিন্তু কখন, যখন নবী রাসূলগণ দাওয়াত দিতে দিতে একেবারে লাস্টে আর অসহ্য হয়ে গেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপর আযাব এসেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, এরপর আল্লাহ বলছেন ওয়া মা আমানা মাআহু ইল্লা কালিল, অল্প সংখ্যক লোকে মুসলমান হয়েছে। সব নবীগণই রাত দিন অক্লান্ত পরিশ্রম, দিনের আলো রাতের আঁধারে সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু রেজাল্ট একেবারে কম। অধিকাংশ লোকেরা বিরোধিতা করেছেন। এরপরে আল্লাহ যখন আযাব দিয়েছে, তখন আর কারোর কোনো অভিযোগ থাকবে না যে আল্লাহ আমাদের কাছে তো আযাব আসে। লূত নবীর উম্মতদের অবস্থা আপনাদের কত চরম পর্যায়ে তারা পৌঁছেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আযাব দিয়ে জমিনের উপরটা নিচে করেছেন, নিচেরটা উপরে করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাইলে এটা হলো যে নবী রাসূলকে পাঠানোর একটা উদ্দেশ্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে পাঠাইয়া উম্মতের উপর দলিল কায়েম করলেন, যাতে করে কিয়ামতের ময়দানে কেউ আর কোনো অজ্ঞতার অজুহাত, আমি জানতাম না, এই অজুহাত পেশ করতে না পারে। 4 নম্বর দায়িত্ব, কর্তব্য মানুষকে সুসংবাদ দেওয়া, অর্থাৎ সৎকর্মশীলদের, ইমানদারদেরকে সুসংবাদ দিবে যে সৎকর্ম করার কারণে কি কি নিয়ামত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, কি কি সুখ শান্তি তাদের জন্য রয়েছে,
এইসব বিষয়ে নবী রাসূলগণ মানে সুসংবাদ দিবেন, সৎকর্মকারীর সুসংবাদ। আর যারা আযাব মানে অপরাধে লিপ্ত হবে তাদের এই অপরাধে লিপ্ত হওয়ার কি পরিণাম রয়েছে সে সম্পর্কে ভীতি প্রদর্শন করা। তাহলে নবী রাসূলের চতুর্থ কর্তব্য হলো যে তারা মুমিনদেরকে তাদের ঈমান ও সৎকর্মের সুসংবাদ দিবে, কাফের আর মুশরিকদেরকে, বেঈমানদেরকে তাদের মানে কৃতকর্মের বা তাদের এই পাপাচারের মানে ব্যাপারে তাদেরকে ভীতি প্রদর্শন করবে। তোমরা যে এই পাপ করতেছো এর পরিণামে দুনিয়া আখিরাতে তোমরা শাস্তির সম্মুখীন হবে, তোমরা এই বিষয়গুলো জানাই দেওয়া যায়। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আমি তো রসুলকে সুসংবাদদাতা এবং সতর্কের রূপেই পাঠিয়েছি। তাইলে রসুল পাঠানোর উদ্দেশ্য তারা মানুষকে, মুমিনদেরকে সুসংবাদ দিবেন, কাফেরদেরকে ভীতি প্রদর্শন করবেন যে তোমরা এই কাজ থেকে যদি ফিরে না থাকো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব আসবে। এমনিভাবে নবী রাসূলগণের দায়িত্ব কর্তব্যের ৫ম নম্বর দায়িত্ব কর্তব্য হলো এখানে কয়েকটি, তাদেরকে কিতাবের তালিম দেওয়া, তাদের আকীদা বিশ্বাসকে বিশুদ্ধ করা এবং তাদেরকে সকল কলুষতা থেকে মুক্ত করা। এখানে 3টা বিষয়, এই 3টা বিষয় সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন। তাহলে আবার বলি, নবী রাসূলের দায়িত্ব কর্তব্যের একটা হলো মানুষকে কোরআন এবং হিকমত শিক্ষা দেওয়া। একটু আমরা বলতে পারি কোরআন এবং হিকমত শিক্ষা দেওয়া, অর্থাৎ কোরআন আর সুন্নত শিক্ষা দেওয়া, এবং তাদের আকীদা বিশ্বাসকে, যেমন মানুষ বিভিন্ন জিনিসের উপর আকীদা তাদের বিশ্বাস ছিল, এই মূর্তি এইটা করে, ওইটা ওই মূর্তি ওই করে, ওই বিভিন্ন জিনিস থেকে যারা তাদের এই রকমের বিশ্বাস ছিল, এই তাদের আকীদাগুলোকে সংশোধন করা এবং তাদের অন্তরে শিরিক, কুফরি এবং বিভিন্ন রকমের হিংসা, বিদ্বেষ, আরও যে যত আন্তরিক রোগ আছে এগুলোর থেকে অন্তরকে পরিশুদ্ধ করা, এটা ছিল নবী রাসূলদের মানে দায়িত্ব কর্তব্য। এই জন্য নবী রাসূলগণ সারা জীবন তারা তাদের উম্মতকে এই কাজগুলো করার জন্য চেষ্টা করেছেন। যেমন আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল্লাযী, তিনি আল্লাহ আল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান, তিনি উম্মীদের থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। উম্মীদের মাঝে উম্মীদের থেকে একজন কি করেছেন? রাসূল প্রেরণ করেছেন। মানে আরবদের লোকদের থেকে, তাদের থেকে একজন রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তার আয়াতসমূহ তাদের উপর তেলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে, কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গুমরাহিতে ছিল। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দায়িত্ব কর্তব্যটা কি বলে দিয়েছেন। নবীর দায়িত্ব হলো তাদের কাছে আয়াত তেলাওয়াত করা, তাদেরকে তাদের আত্মশুদ্ধি করা, তাদেরকে কিতাবের শিক্ষা দেওয়া এবং হিকমত শিক্ষা দেওয়া, মানে সুন্নত শিক্ষা দেওয়া। তাহলে বোঝা গেল এই যে মানুষের অন্তরে বহু উপাস্যের ব্যবহার ছিল, এটাকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত বন্দেগী করার প্রতি দাওয়াত দেওয়া, তাদেরকে মানে তাদের অন্তরকে সমস্ত মন্দ থেকে, সমস্ত বদাখলাকি থেকে, সমস্ত কুফরি, সন্দেহ, সংশয়, বৎচরিত্র থেকে তাদের অন্তরকে পরিশুদ্ধ করা, এটা ছিল যে নবী রাসূলগণের দায়িত্ব কর্তব্যের একটি দায়িত্ব। সুতরাং সমস্ত নবী রাসূলগণ, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্বের সকল নবী রাসূলগণ, তারা তাদের জাতিকে, তাদের কওমকে, তাদের সম্প্রদায়কে এই সব বিষয়ে সতর্ক করেছেন। তাদের প্রত্যেককেই মানে তাদের আকীদা বিশ্বাস মজবুত করার জন্য চেয়েছেন, তাদেরকে তাদের আত্মশুদ্ধির জন্য তাদের অন্তরকে পবিত্র করার চেষ্টা করেছেন। সব নবীগণই তাই করেছেন, আমাদের নবীও তাই করেছেন। প্রিয় ভাইরা, 6 নম্বর দায়িত্ব, অর্থাৎ নবী রাসূলগণ প্রেরণের 6 নং দায়িত্ব হল দুনিয়াতে ইনসাফ প্রতি, অর্থাৎ মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। এই পৃথিবীতে নবী রাসূলগণ ব্যতীত কারো দ্বারা ন্যায় প্রতিষ্ঠা হয়নি, প্রত্যেকে স্বার্থপর ছিল।
প্রত্যেকে তার নিজের দলের লোক দিকে টানত, কিন্তু একমাত্র নবী রাসূলগণ যারা ন্যায় নীতির পর ফয়সালা করত, কখনো স্বার্থের কারণে নিজের পক্ষপাতিত্ব করেন নাই। এই জন্য হযরতে নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলগণ ন্যায় প্রতিষ্ঠা করেছেন। কোনো নবী কারো সাথে মানে পার্সোনালিটি করে নাই, বা কোনো নবী পক্ষপাতিত্ব করে নাই, নিজের ভিতরে মানে নিজের পক্ষের লোকদেরকে আগাই দেওয়া, অন্যদের জুলুম করা, এটা কখনো তিনি করেননি। সব নবীগণ ন্যায় পরায়ণ ছিলেন। প্রত্যেক নবীগণ তার উম্মতের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এর উত্তম দৃষ্টান্ত। তিনি কখনো কোনো ক্ষেত্রে বেইনসাফি করেন নাই, স্বজনপ্রীতি কখনো করেননি। যেটা হক সেটাই তিনি বলেছেন, যেটা ন্যায় সেই ন্যায়ের পক্ষে ছিলেন, কখনো অন্যায়ের পক্ষে যাননি। আপনারা হয়তো শুনেছেন, এটা লম্বা হাদিসের সার অংশ। একজন ব্যক্তির, এক ধনী ব্যক্তির যখন তারপরে হদুদ কায়েম করতে, তার শরীয়তের দণ্ডবিধি তারপরে প্রয়োগ করতে গেলে, একজন সাহাবী যার নাম উসামা বিন যায়েদ, লোকেরা বলল যে আপনি একটু রাসূলের সুপারিশ করে দেখেন। এই লোকটা ধনী মানুষ, তারপরে যদি এই মানে এই বিধান প্রয়োগ করা হয়, শরীয়তের দ্বন্দ্ববিধি প্রয়োগ করা হয়, তাহলে এটা তার জন্য কি হয়, একটু অপমানজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে কি বললেন, যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আল্লিয়াযুবিল্লাহ, কথার কথা, তাহলে আমি তার হাত কেটে দিব। তার মানে হলো যে আমার মেয়েও যদি অন্যায় করে, আমার যারা অন্যায়, আমার আপনজনরাও যদি কেউ অন্যায় করে, কারোর প্রতি স্যাক্রিফাইস করা হবে না। ইনসাফ ইনসাফই, এবার আমার পক্ষে হোক আর যার পক্ষে, আমার আত্মীয় হোক আর অন্যের আত্মীয় হোক, এই ইনসাফ নবী রাসূলগণ কায়েম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি তাদের মধ্যে ফয়সালা করুন যা আল্লাহ নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে তাদের মধ্যে ফয়সালা করুন, তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। ওয়াহযারহুম, আপনি তাদের থেকে সাবধান থাকবেন, আইয়াফতিনুকা আন বা'দ মা আনজালাল্লাহু ইলাইক, যাতে করে আল্লাহর অবতীর্ণ কোনো কিছুর ব্যাপারে তারা আপনাকে বিচ্যুতি করতে, মানে আপনাকে বিচ্যুত করতে না পারে। তার মানে হলো কি, তারা যেন আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রকম যেন আপনাকে ষড়যন্ত্র করে আল্লাহর আইনের বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো রকম বিচ্যুতি ঘটাতে না পারে। এখানে এটা স্পষ্ট হলো যে সমস্ত নবী রাসূলগণ ইনসাফগার ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, কখনো স্বজনপ্রীতি করার মতো বদভ্যাস কোনো নবীর মধ্যে ছিল না। এছাড়া আরও অনেক দায়িত্ব কর্তব্য সমস্ত নবী রাসূলগণদের আল্লাহ পাক দিয়ে প্রেরণ করেছেন। এই মৌলিক কয়েকটি দায়িত্বের কথা তুলে ধরলাম। আল্লাহ আমাদের কথাগুলো বোঝা, তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।